على آله نشيب الكستي الشربي بروثالي دري دريا نشيب الكستي الشربي بروثالي دري دريا अगर नामी मुरत मौजशे नबीनी रूह साइल्हा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि माशाअल्लाह সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদি ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরান মজলিস বড় আনন্দের বিষয় একটু এটা কমিয়ে দাও তো গেমটা মানে ইকো টাইপ যেটা আছে একটু কমিয়ে দাও একটু প্লেন করে দাও মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরান মজলিস বড় আনন্দের বিষয় প্রতি বছরের এবছরও পাক পরওয়ারদিগার আলম আমাদের সকলকে আমার গৌসুল আজমের ইয়াদগারে যে জলসা সেই জলসায় এসে বসার তৌফিক আতা করেছে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য যে আমার গৌসুল আজমের তার ইয়াদগারে আমরা ওয়াজের মাহফিল করেছি যে মাহফিলটায় বসে তাদের রুহানি তাওয়াজ্জু হাসিল করব যে মাহফিলটায় বসে আমরা বরকত এবং ফায়দা হাসিল করব এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলেই মাহফিলে এসেছি মাশাআল্লাহ অল্প কিছুক্ষণ আপনাদের মধ্যে আমি দোয়া নেব তারপরে আমার ছোট ভাই জনাব পীরজাদা মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেব তিনিও আসবেন তিনিও তার আলোচনা পেশ করবেন তাই চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব প্লেন সাউন্ডটা প্লেন করে দাও হ্যাঁ যে বেশি যে ঝংকার টাইপের ঝাঁঝা করছে না এটা করবে কেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মকে নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয় কেউ পারেনি আমিও পারবো না প্রত্যেকে একটা একটি দিক বেছে নেয় আমিও আজকে একটা দিক বেছে নেবো চিন্তা করছিলাম অল্প সময় কোন দিক নেবো আর কোন দিক ছাড়বো তবে যেদিকই বেছে নিই না কেন ইসলামের মৌলিক দিক যেটা ওটা আমাদেরকে ছেড়ে দিলে চলবে না ভুলে গেলে চলবে না সাথে সাথে রইল বিভিন্ন ফাজাইলের আলোচনা ফজিলতের আলোচনা বিভিন্ন ভালো কাজের আলোচনা আমাদের চলার রাস্তা কি করে পরিষ্কার হবে সে আলোচনা আমরা উভয় মিলে এখানে বলবো শুনবো তাতে আপনারা ভাববেন না যে আমি বলছি আমি বেশি সওয়াব পাবো আপনারা শুনছেন কম সওয়াব পাবেন না আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ভালো কাজ যারা করেন ভালো কথা যারা বলেন এবং যারা শোনেন ভালো কাজ যারা করেন এবং ভালো কাজকে যারা সমর্থন করেন উভয় কিন্তু সমান সওয়াবের অধিকারী হয় বলুন সুবহানাল্লাহ অতএব এখানে গ্রেডেশনের দিক থেকে আমার আপনার কিন্তু সওয়াবে কম বেশি কিচ্ছু হবে না আর বর্তমান যুগ সন্ধিক্ষণ এখন যে সময় আমি মাইক্রোফোনে মুখ দিয়েছি সেই সময় সামনে আসন্ন আসতে চলেছে খোদার গজব কেন ভাই জানি তো গণতান্ত্রিক উৎসব আসছে কদিন পরে ভোট হবে গণতান্ত্রিক উৎসব আর উৎসব নেই খোদার গজবে পরিণত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাই শত্রু হয়ে গেছে বন্ধু বন্ধু শত্রু হয়ে গেছে, চাচা ভাইপো শত্রু হয়ে গেছে,
বাপ বেটার শত্রু হয়ে গেছে, আপনজন আপনজনের আর নেই। দুনিয়ার নেতা নেত্রীরা এসে আমাদের মধ্যে সব দূরত্ব করে দিচ্ছে আস্তে আস্তে। এটাকে খোদার গজব ছাড়া আর অন্য কিছু বলা যাবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তো অতএব আমাদেরকে এই সময় নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের মজবুত জায়গা চিনে নিতে হবে। কারণ আমরা মরে গেলে আমাদের কবরে যখন শোয়ানো হবে, ওই সময় দুনিয়ার কোনো লিডারের নাম নেবে না। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে, কি বলবে? জোরে বলুন, কি বলবে? সবাই মিলে বলুন, কি বলবে? ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কেন মমতা ব্যানার্জি বলবে না? ওয়া আলা মিল্লাতে ওই আমাদের এমএলএর নাম বলবে না? ওয়া আলা মিল্লাতে বুদ্ধদেব ভট্টাচার্য বলবে না? ওয়া আলা মিল্লাতে মোহাম্মদ সেলিম বলবে না? ওয়া আলা মিল্লাতে কি বলে ওই দিল্লির নরেন্দ্র মোদী বলবে না? ও আমার নামও নেবে না, আপনার নামও নেবে না, আমার ভাইয়ের নামও নেবে না, আপনার ভাইয়ের নামও হবে না। দুনিয়ার নেতা লিডার তো দূরের কথা, মরে গেলেও এদের সাড়া পাবেন না। জানাজার ময়দানে এসে বলবে, भाइयों बहनों मेरे मित्रों, तुम लोग कतार देकर खड़े हो जाओ, अभी जनाजा शुरू होगा। मैं दाढ़ी भी बढ़ा लिए, बाल भी बढ़ा लिया है, सुन रहे हो ना बराबर? अभी है हमारे पास कौन सी नाम, मुख्तार अब्बास नकवी है, ये जनाजा शुरू करेगा। अगर ये नहीं करेगा तो मैं खुद ही कर दूंगा। मैं भी दाढ़ी बढ़ा लिया, मुल्ला बन गया। বলবে কলকাতা থেকে দিদি এসে বলবে, আপনারা সকলে কাতারটা সোজা করে দাঁড়িয়ে যান, যে আপনারা, বিমানবাবু বলে দেবে আপনারা তৈরি হয়ে যান, এক্ষুনি জানাজা আরম্ভ হবে, আমাদের মোহাম্মদ সেলিম আছে, জানাজা পড়িয়ে দেবে। বলবে কি? হ্যাঁ হক কথা বলো, বলবে কি? হ্যাঁ বলবেন, আপনার ভাইয়ের কথা বলবেন না? ও জানাজা পড়াতে জানে, এখন কি করে বলবো বলেন? ও তো জানাজা পড়াতে জানে, ও জানাজা পড়ায়। হাকিকত যেটা বলছি, তো দুনিয়ার কোনো নেতা লিডার আমাদের কাজে আসবে না, দুনিয়ার কোনো সম্পদ আমাদের কাজে আসবে না। ওই সময় আমাদের পাশে যদি কেউ থাকে, একমাত্র আমার রসুল থাকবে, যিনি কবরের সাথী, মওতের সাথী, হায়াতের সাথী, জিন্দগির সাথী, যিনি আমাদের সর্বকালের সর্বসময়ের সাথী, আখিরাতের সাথী। এবং কিয়ামতের দিনে কঠিন অবস্থা যখন হবে, ওই সময়তে মুসা কালিমুল্লাহ তাড়িয়ে দেবে, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের তাড়িয়ে দেবে, আদম শফিউল্লাহ আমাদের তাড়িয়ে দেবে, ঈসা রুহুল্লাহ আমাদের, আমার রাসূল সবাই তাড়িয়ে দিয়েছে, আমি মোহাম্মদ তোদের তাড়িয়ে দেব না, আমার কাছে আয়, আমি রাসূল তোদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কাজে আসবে ওই দিন? কে কাজে আসবে? আমার নবীজি কাজে আসবে। তো দুনিয়ার বুকে হো হো করে লাভ আছে? দুনিয়ার বুকে হো হো করে কোনো লাভ নেই, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। তো আজকে আমি এখানে যে আলোচনা করব, স্পেসিফিক্যালি আপনাদেরকে আমি বলে দিই, বুঝতে পেরেছেন? এখন আলোচনা গৌসুল আজমের মাহফিলে, গৌসুল আজমের মানব নবজাগরণের ক্ষেত্রে, মুসলিম নবজাগরণের ক্ষেত্রে তার যে অবদান ছিল, মানুষকে সঠিক পথ দেখাবার জন্য তার যে অবদান ছিল, সত্যকে উন্মোচনের জন্য তার যে অবদান ছিল, আজ আলোচনা তার উপরেই ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। কেন? আমরা ওলিয়া উলিয়াদের মাননেওয়ালা, আমরা তাবলীগী জামাত নই, আমরা ওহাবি নই, আমরা আহলে হাদিস নই, আমরা অন্য কোন দলমতের মাননেওয়ালা নই। আমরা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহি আলাইহি তার 5 আসমানের নক্ষত্রের ন্যায় আওলাদ আমাদেরকে দিয়ে গেছিলেন। আমরা তাদের মাননেওয়ালা, তাদের মহব্বত করনেওয়ালা, তারা যে নীতি 5 হুজুর মেনে চলেছিলেন, আমরা সেই নীতি মেনে চলনেওয়ালা মানুষ। কথা বুঝতে পারছেন না? এখন ওয়াজেন দেখতে পাবেন বিভিন্ন জায়গায়, আমি শুনছি, আফসোস হচ্ছে আমার,
কোথায় কি উন্নয়ন করেছে তার হিসাব মিলাদের মাহফিলে, নবীর মাহফিলে উন্নয়নের হিসাব দেওয়া হচ্ছে। রাস্তা করেছে, পানির ট্যাঙ্কি করেছে, অমুক করেছে, তমুক করেছে। আর উন্নয়ন করার জন্য গভর্নমেন্ট এসছে, উন্নয়ন করবে তো তার হিসাব আমাকে কেন দিতে হবে? তার হিসাব আমায় কেন শোনাতে হবে? ও শোনাবার জন্য প্রধান আছে, এমএলএ আছে, এ আছে, সে আছে, আমাদেরকে তার হিসাব দিতে হবে না তো? আমরা অভাবটা বলতে পারি, অভিযোগটা বলতে পারি, না পাওয়াটা বলতে পারি, এবং যেটা পেয়েছি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, কিন্তু তার জন্য কোনো জনসবককে, কারো তামাককে, কারো চাটুকারিতা করে আমাদের বলার প্রয়োজন নেই যে অমুক জায়গায় উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে। কারণ আমায় মাথায় রাখতে হবে আমি মুজাদ্দেদে জামানের লোক, আমি কোনো দাদার বা দিদির লোক নই। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলেন যে ন্যায়টা ন্যায় বলবে, অন্যায়টা অন্যায় বলবে, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করবে, খারাপ কাজকে কন্ডেম করবে, নিন্দা করবে। আমরা সেই আদর্শের উপর বিশ্বাসী। আজকে লক্ষ্য করে দেখুন, সময় সময় একটা একটা করে মানুষ বার হচ্ছে যারা দিনকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে খেলা করছে। আমি বলতে পছন্দ করব, ও খেলাটা কোরআন নিয়ে হচ্ছে না, ও খেলা দিন নিয়ে হচ্ছে না, ও খেলা রাসূল নিয়ে হচ্ছে না, ও খেলা মানবতা নিয়ে হচ্ছে, ওই খেলা নৈতিকতা নিয়ে হচ্ছে, ওই খেলা সাম্যবাদীর বিরুদ্ধে হচ্ছে, ওই খেলা বর্তমান সময় ওয়াসিম রাজভী বলে, তসলিমা নাসরিন বলে, আর সালমান রুশদি বলে যে খেলাটা চলছে বর্তমানে এই নোংরামিটা মানবতা বিরোধী খেলা, কোনো মুসলিম বিরোধী খেলা নয়। তার বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব কোনো এমএলএ নয়। যে করছে আলহামদুলিল্লাহ, তার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রথম দায়িত্ব কোনো এমপির নয়। তার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রথম দায়িত্ব কোনো কনস্টিটিউশন লিডারের নয়। তার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রথম দায়িত্ব হচ্ছে হুজুরের, পীরজাদার, মৌলানার। প্রথম দায়িত্ব যারা কোরআনের উপরে পড়াশোনা করেছে, যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেছে, যারা ইসলামের উপরে নিজেরা পড়াশোনা করে আগিয়ে চলছে, প্রথম প্রতিবাদ করার দায়িত্ব আমাদের, এবং সংবিধান সম্মতভাবে প্রতিবাদ করার দায়িত্ব আমাদের আছে। যেহেতু এটা কোরআন বিরোধী নয়, এটা ইসলাম বিরোধী নয়, এটা মানবতা বিরোধী। ভারতবর্ষের মাটিতে আবার নতুন আগুন ধরাবার চেষ্টা হচ্ছে। নাম হচ্ছে ওয়াসিম রাজভী, শুনেছেন তো? আমি এদেরকে নিয়ে আলোচনা করতাম না, কেন করছি? মেইনস্ট্রিম মিডিয়া মানুষের কানে কানে পৌঁছে দিয়েছে কথাগুলো, যার জন্য আজ প্রতিবাদ করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। দুনিয়ার হিসাব দিয়ে থেকে এর প্রতিবাদ করা আগে আমাদের প্রয়োজন। ব্যক্তি হিংসা ছেড়ে দিয়ে এর পছি যে সে বলছে আল্লাহর কোরআনের মধ্যে 26টা যে আয়াত আছে, ওই 26টা আয়াতকে পরিবর্তন করা বা ব্যান্ড করতে হবে। কি বলছে? এই 26টা আয়াত কোরআন পাকের যে আছে, এগুলো কিন্তু সন্ত্রাসী শিক্ষা দেয়, এগুলো মানবতা বিরোধী। কি বলছে ওয়াসিম রাজভী? আমি ধন্যবাদ দেব আমার টুইটের পরিপ্রেক্ষিতে যে সমস্ত খ্রিস্টান ছেলেরা আমার সঙ্গে বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে সহমত হয়েছে। আমি ধন্যবাদ দেব তাদেরকে যে হিন্দু সম্প্রদায়ের বড় বড় পণ্ডিত, হিন্দু সম্প্রদায়ের বড় বড় প্রফেসররা যারা আমার সঙ্গে সহমত হয়েছে, আমার টুইটের পরিপ্রেক্ষিতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি তাদের ধন্যবাদ দেব যে তারা ন্যায় সত্যের খাতিরে কতগুলো সুন্দর কথা বলেছে, যে কথাগুলো আজও আমাদের কাছে ভালো লাগছে। যে সত্যি তো কোরআন নিয়ে আলোচনা করছে, বিশ্বের বুকে অনেক গ্রন্থ এসেছে, অনেক লেখক লিখেছে। ডেভেন ফোর্টের লেখা গ্রন্থ আছে, ফিলিপ কে হিট্টির লেখা গ্রন্থ আছে, ওয়াশিংটন আরভিং এর লেখা গ্রন্থ আছে, মরিস বুকাইলির লেখা গ্রন্থ আছে, স্যার উইলিয়াম বোরের লেখা গ্রন্থ আছে, মিস্টার ওরিয়ারের লেখা গ্রন্থ আছে, ডেভেন ফোর্টের লেখা গ্রন্থ আছে, মাইকেল এইচ হার্টের লেখা গ্রন্থ আছে, জর্জ বার্নার্ড শার লেখা গ্রন্থ আছে, প্রফেসর
প্রফেসর স্মিথ আর বসওয়াকের লেখা গ্রন্থ আছে, মরিস বুকায়ের লেখা গ্রন্থ আছে, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুর থেকে জসিমউদ্দিন, কাজী নজরুল থেকে অনেকে অনেক গ্রন্থ লিখেছে, কিন্তু প্রত্যেকে গ্রন্থের মধ্যে একটাই কথা লিখেছে কি, যে প্রিয় পাঠক মন্ডলী, লেখনের মধ্যে ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করিবে, পরবর্তী সংকলনে শুধরে দেওয়ার প্রয়াস রাখিলাম। লেখে কি লেখে না, যে আমার এই বইটায় যদি ভুল হয়, এই বইয়ে যদি ভুল হয়, ভাই ও ভাই ও ভাই তুই আমার ওয়াজ শোন না, ও পরে শুনবি, তুই শোন না, কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? সামান্য বিয়ের চিঠি লিখলে তাতে কি লেখে, পত্র দ্বারা নেমন্তন্নের ত্রুটি মার্জনীয়। আমরা যে বিয়ের চিঠি ঠিক করি, আমাদের কাছে প্রত্যেকদিন আসে, তাতে কি লিখছে, আসসালামু আলাইকুম, পরম করুণাময় রশেষ কৃপায় আমার বড় ছেলে অমুকের সাথে অমুকের বিবাহের দিন স্থির হয়েছে, এতদা উপলক্ষে আপনাদেরকে নেমন্তন্ন দাওয়াত করিলাম, আপনারা তাম তানাওয়াল গ্রহণ করিয়া নবদম্পতিকে দোয়া খায়ের করিয়া সরফরাজ করিবেন। লেখে না? লাস্টে কি লিখে দেয়, পত্র দ্বারা নেমন্তন্নে ভুল ত্রুটি মার্জনীয়। মানে এর দুটো অর্থ বার হচ্ছে, এক নিজে এসে দাওয়াত করতে পারেনি ওটা, আর দ্বিতীয় ওর মধ্যে ইনক্লুড কি, এই লেখা আছে 4টে লাইন, এই 4টে লাইনে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবে। আমার প্রশ্ন ওই জায়গায়, যে আপনার ছেলের বিয়ের চিঠি করেছেন 4টে লাইনে, ওই 4টে লাইনে ভুল হয়নি, এটা আপনার বিশ্বাস হচ্ছে না, ভুল হয়ে যেতে পারে, কিন্তু আবার আল্লাহর কোরআন কি আপনার ছেলের বিয়ের চিঠির মতো 4টে লাইনের 4টে পাতার সিনা টেনে বিচ্ছেদ মুসলমান কেবল নয়, সর্বজাতির মানুষ যারা আজকে নাসা, আপনার আমেরিকার ওয়াশিংটনের নাসাতে গবেষণা করছে, ভারতের বোম্বাইয়ের ভাবাতে গবেষণা করছে, প্রত্যেকে কোরআনের উপর অহংকার করছে, যারা ল্যান্ডার বিক্রম তৈরি করলো, যারা চন্দ্রযান 2 তৈরি করলো, আল্লাহর কোরআনের উপর তারা অহংকার করছে, যে কি আমরা বিজ্ঞান যত এগিয়ে যায়, আমাদের কোনো সমস্যা তৈরি হলে অন্য কোথাও সমাধান পাই না, আল্লাহর কোরআন আমাদের সমাধান দিয়ে দেয়। জোরে বলেন সুবহান। সমাধান কে দেয়? আল্লাহর কোরআন দেয়। প্রমাণ, মিস্টার র্যাচেল হার্ভার অসুস্থ হয়ে পড়লেন, ভর্তি করা হলো কোথায়? ভর্তি করা হলো আমেরিকার শিকাগোর একটা হসপিটালে। যখন ভর্তি করা হয়, সঙ্গে সঙ্গে আবার ঝাঁঝা করছে, ওই করছে, ও কোন লুকিয়ে বসে আছে কেন, ঠিক কর না, কানে লাগছে, একটু সাউন্ডটা পরিষ্কার করে ফ্রি করতে না, বিখ্যাত মাইকের, বুঝলেন তো। হ্যালো হ্যালো, হ্যাঁ, তো কি এবারে এই অবস্থায় রেখে ভলিউমটা ভেতরের বাড়াও, এই অবস্থায় রেখে। শিকাগোর হসপিটালে ভর্তি করলেন কে? মিস্টার ডেভেনপোর্ট, আপনার কি বলে, র্যাচেল হার্ভার। শিকাগোর হসপিটালে যখন ভর্তি হয়ে গেলেন, হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, পরবর্তীতে নাসাতে তিনি গবেষণা করতেন, বিভিন্ন জ্যোতিষ বিজ্ঞান থেকে, অ্যাস্ট্রোনমি থেকে সবকিছুতে তিনি পারদর্শী ছিলেন, মুসলমান ছিলেন না। তাকে ভর্তি করে সমস্ত শরীর তার চেক আপ করা হলো। চেক আপ করার পরে বলছে ইনি বুড়ো হয়ে গেছে, মাথা কমজোর হয়ে গেছে, কিডনি দুর্বল হয়ে গেছে, কলজে কাঁপছে, লাংসে গন্ডগোল। যখন মেশিনটা বুকে এসে ফিট করলো, সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাই, শক্ত মতো কিছু একটা লাগলো। হোয়াট ইজ দ্যাট? এটা কি? ওটা কি? কোটের ভিতরের পকেট থেকে বার করেছে, বলছে ইজ ইট নোটবুক? বলছে নো নো, ইটস হলি কোরআন। বলুন না সুবহানাল্লাহ। বলছে আপনার বুকে কি করছে? বলছে আমি কেন, যত গবেষণার সঙ্গে এবং জটিল গবেষণার সঙ্গে বিশ্বের যারাই আজকে নিয়োজিত আছে, প্রত্যেকের কাছে একটা করে ছোট্ট করে কোরআন তাকে ইংরেজিতে ট্রান্সলেট করা। কেননা আমাদের কোন সমস্যা তৈরি হলে একমাত্র মুহাম্মাদের উপর নাযিল হওয়া কোরআন তার সমাধান দেখিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্মে জন্মেছে, বুঝতে পারছেন?
পৃথিবীর মধ্যে 98% মানুষ তারা হচ্ছে ধর্মে বিশ্বাস করে, আর 2% তাদেরকে ইংরেজিতে বলা হয় অ্যাথিস্ট। অ্যাথিস্ট দ্যাট মিন্স, অ্যাথিস্ট কাদেরকে বলে? অ্যাথিস্ট যাদেরকে নাস্তিক বলা হয় এক কথায়। 2%, 2 ভাগ মাত্র, বুঝতে পারছেন? 2 ভাগ অ্যাথিস্ট, আর 98% ধর্মে বিশ্বাস করে। ধর্মে যখন বিশ্বাস করে যে কোনো একটা দিক নিয়ে চলেছে, হোয়াটএভার সে হিন্দু হতে পারে, হোয়াটএভার জুইস হতে পারে, হোয়াটএভার সে খ্রিস্টান হতে পারে, হোয়াটএভার সে যে কোনো দলের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, এক কথায় সে বিশ্বাস করে ধর্ম বলে কিছু আছে এবং ঈশ্বর বলে কিছু আছে। আমরা মানি আমার আল্লাহ আছে, ওয়াহদাহু লা শারীকা লাহ, দ্যাট ইজ ফাইনাল, এর থেকে বেশি বুঝতে চাই না। তো এক কথায় সর্বধর্মের মানুষ অদৃশ্যে কোন জিনিসের উপর বিশ্বাস করে। আর মিস্টার স্মিথ আর বসওয়াক তাই লিখছে, এর উৎসটা আমরা কোরআন থেকে পেলাম। The Quran of the miracle of purity, the Quran of the miracle of partly, the Quran of the miracle of style, Quran of the miracle of truth. All miracles one man committed by one man Prophet Muhammad. কোরআনে আছে সত্যের অলৌকিকতা। অলৌকিক ইংরেজিতে বলা হয়, ইংরেজিতে বলে মিরাকেল, বাংলায় অলৌকিক। ওলিদের ক্ষেত্রে কারামাত, নবীদের ক্ষেত্রে মুজিজা। বলছে অল মিরাকেল, সমস্ত মুজিজা, সমস্ত কারামাত, সমস্ত মিরাকেল, সমস্ত অলৌকিকতা যে পৃথিবীতে এসেছে, আমি খ্রিস্টান হলেও মানতে বাধ্য, ওটা একমাত্র ইসলামের নবী মুহাম্মাদের দ্বারা এসেছে। কোথায় আছে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি আমাদের কাছে প্রজেক্ট করলেন, তুলে ধরলেন এত সুন্দর একটা ধর্ম। পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে যখন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল, পূর্ব ভারতের মুসলমান কারা? আমি, আপনি, আমার, আপনার বাপ দাদু। যখন ইমানের অস্তিত্বের লড়াই দেখা দেয়, ইমান নিয়ে বেঁচে থাকবো না, বেঈমান হয়ে কবরে যাব, ওই সময় আপনি দেখাতে পারবেন না দিল্লি থেকে কেউ আমাদের ইমান বাঁচাতে এসেছিল। ওই সময় করে দেওবন্দি আসেনি, ওই সময় করে তাবলিগি আসেনি, ওই সময় করে আহলে হাদিস আসেনি। আমার আপনার ইমানকে বাঁচাবার জন্য যিনি এসেছিলেন তার নাম হলো বঙ্গপুত্র আবু বকর সিদ্দিকী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলে ধরলেন আমাদের কাছে ইসলামের মূলনীতিটা, আমাদের কাছে প্রজেক্ট করলেন, আমরা পেলাম সত্যিকারের হোয়াট ইজ দ্য পার্টিকুলার ওয়ে অফ ইসলাম। আমরা পেলাম, উপহার দিলেন আমাদের কাছে সুন্দর করে। কোরআন কি জিনিস আমাদেরকে চিনালেন, হাদিস কি জিনিস আমাদেরকে চিনালেন, ফিকহ কি জিনিস আমাদেরকে চিনালেন, ইসলামিক পন্থা কি জিনিস আমাদেরকে চিনালেন, সম্প্রীতি কি জিনিস আমাদেরকে চিনালেন, সৌহার্দ্যতা কি জিনিস আমাদেরকে চিনালেন, মূল্যবোধ কাকে বলে আমাদের জানালেন, নৈতিকতা কাকে বলে আমাদেরকে জানালেন। অল স্কয়ার ছিলেন মুজাদ্দেদে জামান। তদানীন্তনকালে ভ্রান্ত সুফি, ভণ্ড পীর ফকির, খ্রিস্টান মিশনারি, বিভিন্ন দলমত এসে আমাদেরকে পথভ্রষ্ট করছিল। মুজাদ্দেদে জামান তখন একটা ইনকিলাব তৈরি করেছিলেন, একটা রেনেসাঁ এনেছিলেন, একটা বিপ্লব এনেছিলেন। মানুষকে নবজাগরণের ক্ষেত্রে তার অবদান সাউথ আফ্রিকার ডারবান থেকে দ্য মুসলিম ডাইজেস্টে আজও জলজল করছে। হুগলি জেলার ইতিহাস সুধীর মিত্রর লেখা সেখানে জলজল করছে। ভারতের সুফি তত্ত্বের ক্রমবিকাশ পদ্মুত ভট্টাচার্যের লেখা গ্রন্থ আজও খুলুন, দেখতে পাবে মুজাদ্দেদে জামান শুধু কারামত শুনানো ওলি ছিলেন না, মুজাদ্দেদে জামান অল স্কয়ার একজন সমাজ সংস্কারক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দাদা হুজুরকে ব্যবহার করছি। বাবারা, আমার দাদা হুজুরকে দেখে জঙ্গলের বাঘ জঙ্গলে ঢুকে গেল, আমার দাদা হুজুরকে ডেকে ঢুকবে না তো আমাকে দেখে ঢুকবে? বাঘ তো দূরের কথা, রাত্রে একা হেঁটে গেলে শিয়াল দেখলে ভয় পালায়। কথাটা বুঝতে পারছেন তো নাকি? মুজাদ্দেদে জামানকে দেখে জঙ্গলের বাঘ পালিয়ে যাবে না, শতসিদ্ধ সত্য কথা। বাবারা, আমার দাদা হুজুর বোতলে ফুঁক দিয়ে বোতল পাঠিয়ে দিলেন, তো দাদা হুজুরের ফুঁকে ফাটবে না তো আমার ফুঁকে ফাটবে? তিনি যে ওলি, কারামাতুল আউলিয়া হাক্কুল, ওলি আউলিয়াদের কারামত হলো সত্য। সুবহানাল্লাহ বলেন। দাদা হুজুর, তিনি যে দাদা হুজুর ছিলেন, তিনি যে মুজাদ্দিদ ছিলেন, তিনি বেলায়েতের উচ্চ মাকামের একজন ওলি ছিলেন। তার দ্বারা সম্ভব? তিনি তো আওয়াজ দিয়েছিলেন,
মুজাদ্দেদে জামান তার ভাষণের মধ্যে তিনি কি বলেননি, আমি আবু বকরের মধ্যে সেই রক্ত বইছে ব্রিটিশের বিরুদ্ধে গর্জন করেছিলেন আমার পীরানে পীর, আমার পীরের পীর তার পীর নাম হচ্ছে শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ বেল্লুবি রহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে যে বালাকোটে শহীদ হয়েছিলেন তার মুরিদের নাম হচ্ছে নূর মোহাম্মদ নিজামপুরি, তার খলিফার নাম হচ্ছে সুফি ফতে আলী ওয়াইসি, আর তার প্রধান খলিফার নাম হচ্ছে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী। বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস জানতে হবে। দাদা হুজুর প্রার্থী দিয়েছিলেন কি দেয়নি? দাদা হুজুর কি করেছিলেন কি করেনি? খুঁজে খুঁজে খালি ফিতনার ওয়াজগুলো শোনালে চলবে না। দাদা হুজুরের লাইফের বিশাল বড় দিক আছে, যতটুকু স্বার্থে আঘাত লাগছে অতটুকু তুলে ধরে মানুষকে গোমরা করার দরকার নেই, বরং মুজাদ্দেদে জামানের কারনামায়ে জিন্দেগিটা তুলে ধরুন। আপনি তুলতে পারবেন না, আমি তুলতে পারবো না, মাওলানা তুলতে পারবে না, মুবাল্লিগ তুলতে পারবে না, হুজুর তুলতে পারবে না, আলেম তুলতে পারবে না, কারণ তুলতে গেলে নিজে আগে ধরা পড়বে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম, মুজাদ্দেদে জামান আমাদের কাছে যে আল্লাহর কোরআনকে সুন্দর করে তুলে ধরেছিলেন, তো এখানে অনেক রকম প্রশ্ন এসেছিল। হুজুর আলিফ বা, এখন আসছে হুজুর আলিফ বা তাসা পড়বো না আলিফ বে তেসে পড়বো? কথা বুঝতে পারছেন? অনেক প্রশ্ন আসছে, হুজুর এটা করব না ওটা করব, ওটা করব না ওটা করব। শুনুন, ভারতবর্ষে 550 বছর রাজত্ব করেছিল ব্রিটিশরা, আপনার মোগলরা, আর মোগলের আগে আরো প্রায় 200 বছর রাজত্ব করেছিল হায়দার আলী টিপু সুলতানেরা। তারপরে কারা আসলো? মোগলরা আসলো কোথা থেকে? তুরস্ক থেকে। আর তুরস্কের ভাষা ছিল ফার্সি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাকে জানাতে আমায় ভালো লাগবে যে আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল আগে ফার্সি, এবং যখন ব্রিটিশ আসলো মোগল চলে যাওয়ার পরে, ব্রিটিশ 200 বছর রাজত্ব করেছে, ব্রিটিশের রাজত্ব ছিল সুবহানাল্লাহ বলেন। যখন আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ 150 বছর ফার্সি ছিল, তখন আমাদের যত পড়তাম, যখন এখন মাদ্রাসাগুলোই যান, বুখারী শরীফ বাংলায় পড়ানো হচ্ছে, মুসলিম শরীফ বাংলায় পড়ানো হচ্ছে, ফিকহ বাংলায় পড়ানো হচ্ছে, তাফসীর বাংলায় পড়ানো হচ্ছে। তখন এগুলো কি ফার্সিতে পড়ানো হতো। তখন শিক্ষা ব্যবস্থার মধ্যে ফার্সির একটা প্রভাব ছিল। তো আলিফ বে তেসে কেউ পড়লে ওটা ভুল পড়ছে না, ওটা ফার্সি লেহজার উপরে পড়ছে, ওখানে ভুল হচ্ছে না, মাখরাজের ক্ষেত্রে ভুল হচ্ছে না। আরবি লেহজার উপরে যারা পড়ছে, ফার্সি লেহজার উপরে যখন পড়ছে তখন তার পড়াটা কিন্তু ভুল হচ্ছে না। মুজাদ্দেদে জামান তুলে ধরলেন আমাদের কাছে দোয়া দরুদের সংস্কারের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আল্লাহ রসুল যে আমাদের কাছে যেমন ভাবে দিয়েছিলেন, পরস্পর সেই পরম্পরা আমাদের কাছে সেইভাবেই তুলে ধরলেন। আমরা সাদের সিলসিলা আমাদের কাছে তাই পেলাম। মুজাদ্দেদে জামানের এটা সিলসিলা, কিন্তু এটা আমাদেরও সিলসিলা, আপনারও সিলসিলা। আজকে অনেক সূক্ষ্ম কথার মার প্যাচে এসে মাওলানাদের মুখে শুনতে পাচ্ছি, মৌলভী সাহেবদের মুখে শুনতে পাচ্ছি যে বাবা সিলসিলা শেষ হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? সিলসিলা শেষ হয়ে যাচ্ছে, সিলসিলা শেষ হয়ে গেল। বাবা শুনুন, কান খুলে শুনে রেখে দিন, আপনি শেষ হয়ে যাচ্ছেন বলুন, সিলসিলা কখনো শেষ হয়নি। কারণ এই সিলসিলা কেবলমাত্র আপনার নাম ভাঙিয়ে চলার জন্য সিলসিলা নয়, দাদা হুজুর করার জন্য সিলসিলা নয়। এই সিলসিলা যতটা মুজাদ্দেদে জামান তার আওলাদদেরকে আপনার তোহফা দিয়ে গেছে, ততটাই তার আওলাদের দিয়ে গেছে, ততটা বাংলার আলেম ওলামাদের দিয়ে গেছে, ততটা সুফি সমাজকে দিয়ে গেছে, ততটা মুবাল্লিগদের দিয়ে গেছে, ততটাই আমাকে দিয়ে গেছে, ততটাই আপনাদেরকে দিয়ে গেছে। এই সিলসিলা কোন পীরজাদার নামে দাদা হুজুর রেজিস্ট্রি করে দিয়ে যায়নি। এই সিলসিলা আমাদের সবাই সিলসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছে না ভুল বলছে? এই সিলসিলা মুজাদ্দেদে জামান আমাদের কাছে এনে দিলেন, কিন্তু সিলসিলা শাহ সুফি ফতে আলী ওয়াইসির এই সিলসিলা, নূর মোহাম্মদ চাঁদ গাভীর এই সিলসিলা, সৈয়দ আহমদ বেল্লুবির এই সিলসিলা, এই সিলসিলা হচ্ছে হযরতে
মাসুম রব্বানির এই সিলসিলা, মুজাদ্দিদ আল ফিসানির এই সিলসিলা, কুতুবউদ্দিন কাকির এই সিলসিলা, নিজামউদ্দিন আউলিয়ার এই সিলসিলা, হযরত বাহাউদ্দিন নকশবন্দির এই সিলসিলা, হযরত কুতুবউদ্দিন কাকির এই সিলসিলা, হযরত আদম বেন্নুরির এই সিলসিলা, হযরত খাজা বাকি বিল্লাহর এই সিলসিলা, এই সিলসিলা হযরত আব্দুর রাজ্জাকের সিলসিলা, এই সিলসিলা তার আব্বা হযরত বড় পীর গৌসুল আজমের সিলসিলা, সুবহানাল্লাহ বলেন, গৌসুল আজমের সিলসিলা, এই সিলসিলা গৌসুল আজমের আব্বা আবু মুসা জঙ্গি সিলসিলা, এই সিলসিলা তার আব্বা ইমাম রাজি সিলসিলা, তার আব্বা ইমাম জুনায়দের সিলসিলা, তার আব্বা ইমাম মুসা কাজিমের সিলসিলা, এই সিলসিলা ইমাম জাফর সাদিকের সিলসিলা, এই সিলসিলা ইমাম বাকরের সিলসিলা, এই সিলসিলা ইমাম যাইনুল আবেদিনের সিলসিলা, এই সিলসিলা তার আব্বা ইমাম হুসাইনের সিলসিলা, এই সিলসিলা হুসাইনের আব্বা আলীর সিলসিলা, এই সিলসিলা উসমান গনির সিলসিলা, ওমর ফারুকের সিলসিলা, আবু বকরের সিলসিলা, এই সিলসিলা হলো আমার রাসূলের সিলসিলা। অস্বীকার করতে পারেন কেউ? এই সিলসিলা শেষ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? জলসায় লোক হচ্ছে না, কোমরে করে গাড়ি বয়ে বয়ে নিয়ে যাওয়ার পরে দেখছেন ময়দান খালি, তখন আপনি শেষ হয়ে যাচ্ছেন, বলতে না পেরে বলছেন সিলসিলা শেষ হয়ে যাচ্ছে। বাহ, দারুণ কথা। আর ময়দানে যখন লড়াই করার ক্ষমতা নেই, মাঠে ময়দানে কথার মানুষ নিচ্ছে না, দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেই সময়তে একে ধরে টানো ওকে ধরে টানো, ওটা আলেমের পরিচয় হতে পারে না, ওটা মাওলানার পরিচয় হতে পারে না, ওটা মাওলানার পরিচয় হতে পারে না। সিলসিলায় ফুরফুরা শরীফের কোনো হুজুর দরকার নেই, মাওলানা দরকার নেই, মুজাদ্দিদের জামানের দুআই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত একটা মুফতি বেঁচে থাকবে, একটা আলেম বেঁচে থাকবে, যতক্ষণ পর্যন্ত একটা মুহাদ্দিস বেঁচে থাকবে, একটা মুফাসসির বেঁচে থাকবে, হিন্দুস্তানের গলি গলিতে জোর হবে মুজাদ্দিদের জামানের সিলসিলার জোর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? ভাবতে হবে আগে, আমাদের বুঝতে হবে। কারণ দাদা হুজুর পীর কেবলা দোয়া, এই সিলসিলা কোনো বামপন্থ সরকার নয় যে 34 বছর পরে উল্টে যাবে। এই সিলসিলা কোনো দুনিয়ার অন্য কোনো গভর্নমেন্ট নয় যে 34 বছর পরে উল্টে যাবে। আর উল্টে গেলেও যদি বামফ্রন্টের 34 বছরের ভূত আজও এদেরকে তাড়া করে বেড়াচ্ছে, কিছু হলেই বলে 34 বছর। তো আমার সিলসিলা উল্টে যাবে ভাববেন না, আর ভূত হয়ে তাড়া করবে এটাও ভাববেন না। কারণ মুজাদ্দিদ জামানের দোয়া এই সিলসিলা শেকড়কে সাত তবক জমিনের নিচে পুঁতা আছে, আল্লাহর আরশে গিয়ে ঠেকে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আমার কথায় কি রাগ হচ্ছে নাকি কারো? কিছু পাওয়ারও নেই, কিছু হারাবারও নেই। দাওয়াত করেছেন, মহব্বতে দুটো কথা, হক কথা, সত্য কথা আমি বলছি। আমার কথাই রাগ করলে হবে না। আমি কারো পক্ষেও নয়, কারো বিরুদ্ধে নয়, আর আমার কথা কারো গায়ে লাগারও দরকার নেই। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আজকে কোরআনের উপর আঘাত। ওয়াসিম রেজবি বলছে 26টা কোরআনের আয়াতকে পরিবর্তন করতে হবে। আপনারা নিউজ টাইমস একবার আমি বসেছিলাম, মারা গেছে ভদ্রলোক কদিন আগে, কি তপন ঘোষ না কি নাম ছিল, দেখি এরকম একটা বাংলা কোরআন বার করেছে। কোরআন বার করে বলছে এই কোরআনের মধ্যে লেখা আছে, এই কোরআনের মধ্যে লেখা আছে যারা কাফের তাদেরকে হত্যা করে দাও। তাহলে কোরআন কি সন্ত্রাসের শিক্ষা দিচ্ছে না? ওয়াসিম রাজবিও বলছে এই জিনিসটা পাল্টাতে হবে। এখন আমার প্রশ্ন, আমি সঙ্গে সঙ্গে বললাম তাহলে যারা কাফের তাদেরকে কোরআন হত্যা করে দিতে বললো। আল্লাহর কোরআন বলছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের ধারে কাছে ঘেঁষো না। তাহলে আমরা নামাজের ধারে কাছে ঘেঁষবো না তো? ওর আগে কি বলুন, ওর পরে কি বলুন? না কাফেরদের হত্যা করতে বলেছে, বাস হয়ে গেল। কাফেরদের হত্যা করতে বলেছে, শেষ। এই যে কোরআনে বলছে, আমি শুনুন তাহলে কাফের কে? অমুসলিমরা। আমি যে আপনি কি কথাটা আমার বুঝতে পারছি? ওই যে কোরআন অনুযায়ী তো আমাকেও কাফের বুঝাচ্ছে। আমি না, কাফের সংজ্ঞা আগে বুঝুন। কাফের কাদেরকে বলা হয়? যারা কাফ করে, সত্যকে ঢাকা দেয়। কাফুন মানে হাতের তালুতে কিছু চাপা দেওয়া।
তো আমরা কাফের এই মর্মে নেওয়া হয়েছে, স্রষ্টা আছে, আমরা বলি অলমাইটি একজন আছেন, স্রষ্টা একজন আছেন, ক্রিয়েটর একজন আছেন। বলে জিজ্ঞাসা করলাম আপনি কি স্রষ্টায় বিশ্বাস করেন? যে ডেফিনেটলি করি। আমি যে ইহুদিরা কি করে? ডেফিনেটলি করে। খ্রিস্টানরা কি করে? ডেফিনেটলি করে। বৌদ্ধরা কি করে? ডেফিনেটলি করে। গুরুমুখী পাঞ্জাবিরা কি করে? বলছে ডেফিনেটলি করে। শিখরা করে? ডেফিনেটলি করে। জৈনরা করে? ডেফিনেটলি করে। আবার এবারে আপনি আপনার স্রষ্টায় বিশ্বাস করছেন, মানে স্রষ্টা একজন আছে, ওটা আপনিও মানছেন, আমিও মানছি। আপনি কি নামে ডাকছেন জানার আমার দরকার নেই, তবে আমি জানি সেটা আমার আল্লাহ। আরে বুঝার চেষ্টা করুন, জজবাবের পরে শুনবেন, কথাটা বুঝুন। ইয়াংস্টাররা এখানে বসেছেন, ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে একজন আছে, আপনিও মানছেন, আমিও মানছি। আপনি কোন নামে ডাকছেন আমি ঠিক মতো উচ্চারণও হয়তো করতে পারবো না, বা উচ্চারণ করতে যে ভুল করে আমি কাউকে আঘাত দিতেও চাই না, তবে আমি এতটুকু জানি সেই স্রষ্টা হচ্ছে আমার আল্লাহ। আপনি সত্য মানলেন তো? বলে হ্যাঁ। তো আপনি অস্বীকার করলেন না তো? না। আপনি চাপা দিলেন না তো? না। তাহলে আপনি নিজেকে কাফের বলছেন কেন? তাহলে আমরা কারা? আমি সেটা নিয়ে তো আজকে এখানে ডিবেট হচ্ছে না। আপনারা কারা সেটা নিয়ে তো আজ এখানে ডিবেট হচ্ছে না। এবারে যদি কেউ বলে স্রষ্টা বলে কিছু নেই, ক্রিয়েটর বলে কিছু নেই, প্রফেট বলে কিছু নেই, আপনার কি বলে পরকাল বলে কিছু নেই, আপনার কি বলে ওই কিয়ামত বলে কিছু নেই, মহাপ্রলয় বলে কিছু নেই, আখিরাত বলে কিছু নেই, যারা টোটালটা অস্বীকার করে তাদের সংখ্যা হলো কত পার্সেন্ট বলেছি আগে? 2%। তাহলে 2% এথিস্ট, ওদেরকে কাফের বলা হয়। আপনি বলুন, যদি আপনার সামনে দাঁড়িয়ে আপনার দুর্গাকে কেউ মিথ্যা বলে, আপনার কালীকে কেউ মিথ্যা বলে, জিসাসকে কেউ মিথ্যা বলে, গৌতম বুদ্ধকে কেউ মিথ্যা বলে, এসব ভুল, মানা চলে না, এই চলে না, আপনার ধর্মীয় বিধান কি বলছে সেখানে বলুন। কথাটা আমার বুঝতে পারছেন? আমার কোরআনও সেই বিধানটা শুনিয়েছি। যেমন সৌদি আরবের জমিনে দেখুন, চুরি করলে নিয়ম আলাদা, তারাও মুসলমান, কিন্তু এখানে একটা মুসলিম চুরি করলে তার নিয়ম আলাদা। পাকিস্তানে একজন চুরি করলে তার নিয়ম আলাদা। কারণ প্রত্যেক দেশের একটা একটা বিচার বিভাগীয় দিক আছে। যেমন সাহাবারা বিচার করেছেন, পছন্দ হয়নি, ওমর ফারুকের কাছে বিচার নিয়ে গেছে। ওমর ফারুকের কাছে বিচার নিয়ে গেছে, পছন্দ হয়নি, সে বিচার আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছে। তো আপনিও বিচার বিভাগকে আপনি বিশ্বাস কেন করছেন না? ইসলাম তো নিশ্চয়ই করে। কোথায় বলেছে আম মানুষ হাতে তলোয়ার নিয়ে গর্দান কেটে দাও, কতল করে দাও? যখন কোন রেপ কেস হয় তখন সেই বিচারটা কোথায় হচ্ছে? প্রথমে জেলা কোর্টে হচ্ছে, জজ কোর্টে বিচার পেল না, হাইকোর্টে গেল, হাইকোর্টে আপনার মৃত্যুদণ্ড দিল, তার বিচার পছন্দ হলো না, চলে গেল কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখলো, কোথায় গেল? রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা। আছে কি নেই? অতএব যে কোনো অন্যায়ের জন্য যে কোনো দেশের মধ্যে সে আপনার যাবজ্জীবন হোক, সশ্রম কারাদণ্ড হোক, আর আপনার কি বলে ফাঁসি হোক, আপনার জীবনদায়ী ব্যাপার হোক, সব দেশের মধ্যে এই নিয়ম আছে। আপনি কোরআনকে কেন তুলে ধরছেন শুধু? আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? তখন আমি বললাম, তো এই কথাটা আমি এদিনেও টুইট করেছি, যে আমি আপনার কথা মানবো না মিস্টার ডেভেনপোর্টের কথা মানবো? আমি আপনার কথা মানবো না মিস্টার ফিলিপ কে হিট্টির কথা মানবো? যুগে যুগে সময়ে সময়ে এক একটা দালাল বার হয়েছে, বিভিন্ন তামাক খেয়ে, বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষের, বিভিন্ন উগ্রবাদী সন্ত্রাসীদের তামাক খেয়ে তারা চিবোতে থাকে, পান খেয়ে তারা চিবোতে থাকে, যতক্ষণ গালে থাকে ততক্ষণ বদনাম করে, শেষ হয়ে গেলে আবার লাইনে চলে আসে, বলছে দিস ইজ দ্য ফ্রিডম অফ স্পিচ। ইটস নট আ ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ যদি হতো, আপনি মানবেন না, আপনি সেটাকে নিয়ে কথা বলুন, উক্তি করতেন, আপনি সেটাকে সামনে ঢাল করে দিয়ে নিজেকে ফোকটে প্রচার করছেন। আর মেইনস্ট্রিম মিডিয়া, যেগুলো ন্যাশনাল মিডিয়া, সামনে তুলে ধরছে যে কি কোরআনের বিরুদ্ধে মামলা করেছে, এতদিন পরে একটা হিরো বাপের বেটা পাওয়া গেছে। বিজেপির লিডাররাও অনেকে প্রতিবাদ করে বসে আছে। যাদেরকে খুশি করার জন্য করছো, যে সাম্প্রদায়িক দলকে তোমরা খুশি করার জন্য করছো, সেই সাম্প্রদায়িক দলেরই আবার কয়েকজন নেতা তোমারই বিরোধিতা করছে।
কি করছে তো আমরা পড়ছি তো। হিন্দুরা বিরোধিতা করছে, খ্রিস্টানরা বিরোধিতা করছে, বৌদ্ধরা বিরোধিতা করছে, পাঞ্জাবিরা তো একদম র্যালি বার করে দিয়েছে। তো আমি তাতে বলেছিলাম যে আপনি বলছেন কোরআন থেকে সন্ত্রাসী শিক্ষা পাওয়া যায়, লাইফ অফ প্রফেট মুহাম্মদ থেকে সন্ত্রাসী শিক্ষা পাওয়া যায়, আল্লাহ রাসূল যে কোরআনে শিক্ষা দিয়েছে তা থেকে সন্ত্রাসী শিক্ষা পাওয়া যায়, এটা আপনি বলছেন। আপনাকে 2% মানুষে চিনত না, এমনকি আপনার বউ পর্যন্ত আপনার ছেড়ে চলে গেছে। আপনি শিয়া সম্প্রদায় থেকে বিলং করেন, আপনি সুন্নিদেরও কেউ নয়। তবে আপনার কথার জবাব আমি নয়, আজ থেকে 150 বছর আগে দিয়ে গেছে মিস্টার ফিলিপ কে হিটনি, মিস্টার ডেভেনপোর্ট দ্য অ্যাপোলজি ফর মুহাম্মদের মধ্যে লিখছেন, উই মাস্ট রিকগনাইজ দ্যাট দ্য স্পিরিট অফ ইসলাম not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এতদিন মুসলিমরা বলতো ইসলাম মুহাম্মাদের মুখের বাণীতে আর আদর্শে এসেছে, উই মাস্ট রিকগনাইজ। আজকে আমরা আবিষ্কার করলাম যে সত্যিকারের ইসলাম কেবলমাত্র তলোয়ারের দ্বারা, ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি। কি বললাম? ইসলাম তলোয়ারি সন্ত্রাস দ্বারা আসেনি, ইসলাম এসেছে ইসলামের নবী মুহাম্মাদের মুখের বাণীতে। আর আমি খ্রিস্টান হয়ে আজ বিশ্বাস করতে বাধ্য, আমার গবেষণা বলছে মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। কারটা শুনবেন? ওয়াসিম রেজভী শুনবেন না ডেভেনপোর্ট শুনবেন? ওয়াসিম রেজভী শুনবেন না ফিলিপ কে হিটনি শুনবেন? কথাটা আমার বুঝতে পারছেন? বিশ্বের বুকে বহু গ্রন্থ লেখক আছে, লিখেছেন, বড় বড় কিতাব লিখেছে, বিখ্যাত বিখ্যাত গ্রন্থ লিখেছে। প্রত্যেকে একটা কথাই লিখছে, প্রিয় পাঠক মন্ডলী, লেখনের মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করিবে। কিন্তু আপনি আল্লাহর কোরআন খুলে দেখুন, যে মজলিসে আজ বসেছেন সর্বপ্রথমে আমার আল্লাহ বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। প্রথমে বলছেন আলিফ লাম মিম। এখানে আবার যুক্তি দেখাচ্ছে। আবার একটা পণ্ডিত উঠেছে, আপনারা দেখেছেন, সে বলছে কোরআন কি কথা দ্বারা নাজিল হলো? ইকরা। বলছে তাহলে কোরআন যে কথা দ্বারা নাজিল হলো প্রথমে সেই কথাটা লেখা নেই কেন? এরা অন্ধ হয়ে গেছে, আজ পয়সায় অন্ধ হয়ে গেছে। টাকা এমন একটা জিনিস যে টাকায় আজ অন্ধ হয়ে গেছে, এরা চোখে আর দেখতে পাচ্ছে না কিছু। পৃথিবীর বুকে যে কোনো বিষয়, আপনি যে কোনো জিনিস মার্কেটিং এর ক্ষেত্রে হোক আর প্রকাশনীর ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়কে নিয়ে আপনি চর্চা করুন বা যে কোনো বিষয় আপনি সমাজের বুকে উত্থাপন করুন বা উপহার দেন, প্রথমে সেই জিনিসটা ভালো কি খারাপ তার একটা ম্যানুয়াল ছোট্ট করে দেওয়া থাকে। দেওয়া থাকে কি থাকে না? তো আল্লাহর কোরআন যে 30 পারা এত বড় কোরআন, যে কোরআন সম্পর্কে তার প্রথমেই বলে দেওয়া হচ্ছে যেটা ঋগ্বেদে লেখা নেই, যেটা অথর্ববেদে লেখা নেই, যেটা যজুর্বেদের প্রথমে লেখা নেই, যেটা শ্যামবেদের প্রথমে লেখা নেই, যেটা মনুসংহিতার প্রথমে লেখা নেই, যেটা ভগবত গীতার প্রথমে লেখা নেই, যেটা ভগবত চৈতন্যের প্রথমে লেখা নেই, যেটা মনসামঙ্গলের প্রথমে লেখা নেই, যেটা চণ্ডীমঙ্গলের প্রথমে লেখা নেই, যেটা বাইবেলের প্রথমে লেখা নেই, যেটা নিউ টেস্টামেন্টের প্রথমে লেখা নেই, যেটা ওল্ড টেস্টামেন্টের প্রথমে লেখা নেই, যেটা জিন্নাবেস্তার প্রথমে লেখা নেই, যেটা ক্যারিয়ামের প্রথমে লেখা নেই, ওটা আমার কোরআনের প্রথমে লেখা আছে। কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। বান্দা শোন, এই সেই গ্রন্থ, যাতে ভুল খোঁজার চেষ্টা করবি না। আমি আল্লাহ বলছি, আমার কোরআনে কোনো সন্দেহ বলতে নাই। কোরআন আমাদের রাইট। শুধু আমি বলছি না, এই কথাটার উপর গবেষণা করলেন মিস্টার স্যার উইলিয়াম মুর। অ্যাকর্ডিং টু কোরআন লিখতে যে বলছি, কোরআনের প্রথমে যে কথাটা লেখা আছে ওটার উপরে আমি গবেষণা শুরু করলাম। ওয়াসিম রেজভী তো কোথাকার কি? আমার কথা আপনারা বুঝতে পারছেন? বলেন ভাইজান আজকে একটু কোরআন হাদিসের আলোচনা হবে না? বেশক হবে, কিন্তু বর্তমান সময় যে জিনিসটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এই জিনিসটা ইয়াংস্টার যুবকদের মাথায় ঢোকাবার প্রয়োজন আছে না নেই? এটা বুঝার প্রয়োজন আছে না নেই? নাকি কোথায় কার বাড়ির সামনে উজুখানা করেছে তার হিসাব দেবো, কোথায় হাইমার্কস লাইট লাগিয়েছে তার হিসাব দেবো, কত রাস্তা করে দিয়েছে তার হিসাব দেবো? আগে সব মাঠ দিয়ে খ্যাপ দিয়ে হাঁটতেন নাকি? আগে জমি দিয়ে হাঁটতেন নাকি? রাস্তা ছিল,
বিগত গভর্নমেন্ট কাজ করেছে, এই গভর্নমেন্টও কাজ করেছে, ভালো কাজকে ভালো বলবো। কথা বুঝতে পারছেন? কিন্তু তুমি আমফানের মাল ঝাড়লে কেন সেটাও তো বলবো, তখন রাগ করবে না। তুমি গরিবদের বাড়ি দেওয়ার নাম করে কেন পয়সা ঝাড়লে সেটাও তো বলতে হবে। খালি বলছে একটা দেখিয়ে দেখ, যাকে দেখিয়ে দেবো পরে সাইডে নিয়েছে তাকে তো দুঘা দেবে। সে আর উন্নয়নের বিরুদ্ধে আমরা নয়, আমরা নেতাদের ঔদ্ধত্যতার বিরুদ্ধে। উন্নয়নের বিরুদ্ধে আমরা নয়, আমরা নেতাদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে। আমরা হাইমার্কস লাইট লাগিয়েছে তার বিরুদ্ধে নয়, আমরা হাইমার্কস লাইট লাগিয়ে শুধু নিজের নাম কেন করছেন? যেখানে অজুখানা করেছেন সেখানে শুধু নিজের নাম করবেন না, 5 লাখ টাকার অজুখানা করলেও যে জায়গাটার দান করেছে তার জায়গাটারও তো মূল্য আছে। গভর্নমেন্ট কি জায়গাটা কিনে নিয়েছে নাকি? 5 লাখ টাকার অজুখানা যদি হয় বেশাদ ভালো কাজ, কিন্তু সাথে সাথে যে বাপ দাদুকালী সম্পত্তিটা দিয়ে গভর্নমেন্টকে কাজ করার সুযোগ করে দিল, ওই মানুষটাকেও কুন্ডিস করুন। যে হাইমার্কস লাইট লাগাবার জন্য নিজের বুকের ওপরে জায়গা দিল, সেই মানুষটাকেও স্যালুট করুন। যে আপনার গভর্নমেন্টের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নিজেরা স্যাক্রিফাইস করলো, নিজেরা ভূমি দিল, শ্রম দিল, ওই মানুষগুলো শ্রমকে ভূমিকেও অ্যাপ্রিসিয়েট করুন। আপনি যদি 5 লাখ টাকার অজুখানা করে থাকেন, তো যে জায়গাটা দিয়েছে ওটাও তো 7 লাখ টাকা দাম। তা আপনি একা করেছেন এটা বলবেন না, আপনার সঙ্গে পাবলিক কোঅপারেট করেছে, কারণ আপনার উন্নয়নকে মেনে নিয়েছে। তার মানে এই নয় নেতাদের ঔদ্ধত্যতা। আজ আছো, কাল কলার ধরে টেনে কোথায় ফেলে দিলে তোমাকে খুঁজে পাবে না। কত বড় বড় রতি মহারথী আসলো আর গেল। কেনেডির মতো মানুষকে চলে যেতে হয়েছে, জর্জ বুশের মতো মানুষকে চলে যেতে হয়েছে, জর্জ ডব্লিউ বুশের মতো মানুষকেও সরে যেতে হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকেও সরে যেতে হয়েছে। এখন এসেছে কে? জো বাইডেন। ভারতের ইতিহাস দেখুন, বাংলার ইতিহাস দেখুন। অতএব যাদের ভোটকে ভিক্ষা করে নিয়ে 2 চাকার বাইক থেকে নিয়ে দামি গাড়ি চড়ছো, তাদেরকে আগে স্যালুট করুন। যারা পায়ের তলার মাটি, চেয়ারের পায়াগুলোকে শক্ত করেছে তাদেরকে স্যালুট করুন। পাবলিকের অ্যাপ্রিসিয়েশনকে অ্যাপ্রিসিয়েট করুন, ভালোটাকে ভালো বলুন। তা নাহলে কিন্তু আপনার পাশ থেকে সরে যাবে সব, তা নাহলে কিন্তু অন্য রাস্তা বেছে নিতে বাধ্য হবে সব। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? অতএব এখানে বসেছি কারো উন্নয়নের হিসাব দিতে বসিনি। আর বাকি রইল সামনে ইলেকশন এসে গেছে, সবাই এই গজবের সময় আসছে বলে হুজুর দোয়া করবেন। আমরা খুঁজে পাচ্ছি না যে কি দোয়া করব। কথা বুঝতে পারছেন না? নেতাদের মুখের ভাষাও চেঞ্জ হয়ে গেছে, আর ভাষা চেঞ্জ করার জন্য আবার পেট্রোল ঢালছে কে আল্লাহ জানে। অতএব যে যার আদর্শ নিয়ে ময়দানে থাকুন, যে যার নীতি নিয়ম নিয়ে ময়দানে থাকুন। মারামারি কাটাকাটি হানাহানি যেন না হয় সেই আশাই আমরা রাখবো। কোনো রকম দ্বন্দ্ব যাতে না হয় সেই আশাই আমরা রাখবো। রক্তক্ষয়ী যদি না যেন না হয় সেই আশাই আমরা রাখবো। শুধু বলছে খেলা হবে, যেখানে যাচ্ছে বলছে খেলা হবে। হোক খেলা, হোক খেলা, খেলা হোক, কিন্তু সে খেলা যেন মানবতার খেলা হয়, সে খেলা যেন মূল্যবোধের খেলা হয়, সে খেলা যেন গরিবের চোখের পানি মুছাবার খেলা হয়, সে লড়াইটা যেন আপনার বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়ার খেলা হয়, সে খেলা যেন দলিত আদিবাসীদের অধিকার ফিরিয়ে দেওয়ার খেলা হয়, সে খেলা যেন সংখ্যালঘু মুসলিমদের আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার খেলা হয়। সে খেলা যেন এমন না হয় যে রাজপথের ওপর রাজ সড়ক, তার ওপরে গাড়ির মাথায় বাত্তি, আমি চলে গেলাম ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দিয়ে তুমি সালাম দিলে, আমি মুখে টেপ লাগিয়ে হেসে দিলাম, স্যার আপনাকে নমস্কার করছি, বলে ও নমস্কারের আর দরকার নেই, এখন আমার যা কাজ হওয়ার হয়ে গেছে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ গো, কারো পক্ষে কথা বলছি নাকি, কারো বিরুদ্ধে কথা বলছি নাকি? কারণ আমি শপথ করে নামিনি
কারো পক্ষে বলতে হবে, আর শপথ করে নামিনি কারো বিরুদ্ধে বলতে হবে। আর আমি যদি কারো চাটুকারিতা না করি আমার কিছু কেড়েও নেবে না, কারণ কাড়ার মতো কিছু নেই আমার কাছে। অতএব কারো দালালিও করবো না, চাটুকারিতা করবো না, কারো পক্ষপাতমূলক কথাও বলবো না। মেম্বারে রসুলে বসেছি, ন্যায়টাকে ন্যায়, অন্যায়টাকে অন্যায়, সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা। কারণ আমার ইসলাম নৈতিকতার শিক্ষা দিয়েছে, আমার ইসলাম শিক্ষা দিয়েছে সাম্যবাদের, ইসলাম শিখিয়েছে আমার আপনার সামাজিক জীবনের, অর্থনৈতিক জীবনের, রাজনৈতিক জীবনের, পারিবারিক জীবনের, সাংসারিক জীবনের, আপনার আমার চলাফেরা, উঠা বসা, তেহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, ইচ এন্ড এভরিথিং আমার ইসলাম যখন শিক্ষা দিয়েছে, ইচ এন্ড এভরিথিং আমার এখানে বসে বলার অধিকার আছে। খালি লক্ষণীয় বিষয় কারো চাটুকারিতা দালালি করছে কিনা ওটা দেখতে হবে। পানি দে না ভাইজি, আমার কথা খারাপ লাগছে? মিস্টার ডেভেনপোর্ট কি লিখছে, ইসলাম পৃথিবীর বুকে এসেছে একমাত্র মুহাম্মাদের আদর্শ দ্বারা। জোরে বলা যাবে, নবীজির আদর্শ দ্বারা এসেছে ইসলাম। আর এরা কি বলছে? এ বলছে কোরআন থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। মিস্টার স্যার উইলিয়াম মোর অ্যাকর্ডিং টু কোরআন লিখতে যে তাই বলছে, কোরআন পাকের মধ্যে যে আল্লাহ বলেছে কোনো ভুল নেই, ত্রুটি নেই। আমি স্পেশালি এই কথাটার উপর গবেষণা করলাম, গবেষণা করে রেজাল্ট কি বার হলো? তিনি বলছেন দ্য কোরআন ইজ আ বুক which is a poem, a code of life, and a code of laws, a book of common prayer. পরে বলছেন that is also my Bible, all in one and is reverenced by a large section of human race. Subhanallah. পরে কি লিখছে? there is most probably, there is exceptional testimony, একমাত্র testimony গ্রন্থ, no author work with us remind of 15th century with us poor text, একমাত্র গ্রন্থ যেটা ওর প্রথমে লেখা আছে, এতে কোনো ভুল ত্রুটি নেই। আমি স্যার উইলিয়াম মোর, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার, তিনি বলছে আমি মানতে বাধ্য যে গোটা কোরআনটার উপরে 22 থেকে 24 বছর গবেষণা করে পেলাম, এতে সত্যি কোনো অর্থার আর কলম চালাতে পারেনি, পারছে না, পারবে না। ওটা সত্যি নির্ভুল গ্রন্থ, যার নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা আমার বুঝতে পারছেন তো আপনারা নাকি? অতএব আমরা যদি যতই চেষ্টা করি, ঈশ্বর যুগে যুগে সময়ে সময়ে এসেছে। একবার আমি বলবো না, এটা শুধু কোরআন বিরোধী কথা নয়, এটা মানবতা বিরোধী। আমি এই জন্য বলেছি যে ভারতবর্ষের মাটিতে ভারতীয়দের জন্য দুর্ভাগ্য, যার জন্য আজকে সব সম্প্রদায়ের মানুষের বিরোধিতা করছে, নিন্দা করছে। তো যুগে যুগে এইরকম এসেছিল স্যাটানিক ভার্সেসের প্রণেতা সালমান রুশদি, কোরআনের আর রসুলের বদনাম করেছে। এসেছিল তসলিমা নাসরিনের মতো কেউ, ফ্রিডম অফ স্পিচের নাম দিয়ে রসুলের আর কোরআনের বদনাম করেছে। ইদানিং বার হয়েছে আপনার ওয়াসিম রাজভি, রসুলের আর কোরআনের বদনাম করছে। অতএব এরা জানে যে কোরআনকে নিয়ে যারা বদনাম করেছে, কোরআনকে নিয়ে যারা শেষ করে আপনার খেলা খেলেছে,